জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথাগুলি জেনে নেব বিভিন্ন প্রসঙ্গে এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার অমৃতময় কথাগুলি এই ছোট্ট ভিডিওতে জেনে নেব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন, নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন যাতে সবাই তথ্যগুলি জানতে পারেন। এবারে বিস্তারিত। রাধা কি, স্বামীকে? একজন শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, এই সৎনাম কি অন্য ভাষায় নকল হতে পারে? উত্তরে শ্রী শ্রী ঠাকুর প্রবলভাবে অসম্মতিসূচক মাথা নাড়লেন। তারপর তিনি হেসে বললেন, রাধা যা সুরত তাই। যদি বাহ্যিক প্রকাশ অনেক রকমই হতে পারে, কিন্তু রাধা ও সুরত এক, আর স্বামী মানে পরম পুরুষ। সুরত কি? কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, স্ত্রী পুরুষের পরস্পরের মধ্যে আছে যুগাবেগ। তার দরুন রজবীজের মিলন হয়, সন্তানের জন্ম হয়। তার মধ্যে ওই যুগাবেগেই হলো প্রধান জিনিস, সেইটাই হলো সুরত বা জীবাত্মা। এই সুরত যখন গুরু বা ইষ্টের প্রতি পড়ে, তখনই মানুষের কল্যাণ হয়। রাধা শব্দ কোথা থেকে এলো? শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, রাধা শব্দের প্রবর্তক স্বয়ং শ্রীকৃষ্ণ। সেজন্যই তাঁর হাতে বাঁশি দেয়, যা কিনা অন্তরের সুরের বাইরের রূপ। শুনেছি ভাগবতে রাধা বলে গোপিনী নেই। আমি বুঝি রাধা মানে সেরা সৃষ্টি রচয়িতা শক্তি। ঈশ্বর লাভের সহজ পন্থা ইষ্টনিষ্ঠা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমরা আগুন হতে চাই না, আগুন ব্যবহার করতে চাই। মিষ্টি হতে চাই না, কিন্তু মিষ্টি খেতে চাই। ঈর্ষিত যার মধ্যে উদ্ভাসিত হয়ে উঠেছে ভগবত্তা, যার চরিত্রে মূর্ত, তিনি ভগবান। তাঁর প্রতি অনুরাগ চাই। কঠিন কিছু না, ভালোবাসি বলে তাই করা। এর মধ্যে কৈফিয়ত, যুক্তিতর্ক নেই। আমি ভালোবাসি কারণ আমি তাকে ভালোবাসি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, কাজের ক্রেডিট, সুনাম কখনো নিজের নিতে নেই। ক্রেডিট, সুনাম দিতে হয় অন্যকে। পরনিন্দায় একেবারে জন্মের মতো বিদায় দিতে হয়। কেউ যদি আপনার নিন্দাও করে, তাও তার প্রশংসা করবেন। ধৈর্য সহকারে এমনতর যদি করতে পারেন, দেখবেন প্রকৃতি আপনাকে সুপ্রতিষ্ঠিত করে দেবে সমাজে। অকপটে নিজের ভুল ত্রুটি স্বীকার করবেন এবং নিজেকে সংশোধন করতে চেষ্টা করবেন। যারা আপনার ভুল ধরিয়ে দেয়, তাদের ধন্যবাদ দেবেন। তারা দেশবশত আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইলেও আপনি মুক্ত কণ্ঠে বলবেন, আপনারা আমার প্রকৃত বন্ধুর কাজ করলেন। ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াই তো বন্ধুর কাজ। আর কখনো রাগ করতে যাবেন না। এই সামান্য তুকটাকে ঠিক করে চলতে পারলে দেখবেন, পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, আপনার ক্ষতি কিছুই করতে পারবে না। বরং এই প্রতিকূলতা পাড়ি দিয়ে চলতে গিয়ে আপনি কতখানি বেড়ে উঠবেন। শিক্ষকদের প্রতি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ, ছেলেরা বাড়িতে কে কী খায় সে সম্বন্ধে খোঁজ নিতে হয়। কম খরচের মধ্যে খাওয়া দাওয়ার ভিতর পুষ্টির দিক দিয়ে আর কি কি জিনিস ব্যবহার করা যায়, বাড়িতে মায়েদের শিখিয়ে দিতে হয়। আর ছেলেপেলেরা যাতে সদাচারে অভ্যস্ত হয়, বাড়িতে ও স্কুলে তেমনতর শিক্ষা দিতে হয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, টাকা সর্বস্ব না হয়ে যদি সেবা সর্বস্ব হতে পারে, তাহলে টাকা টাকা করা লাগবে না, টাকা আপনি এসে তোমার পায়ে গড়াবে। নারায়ণের সেবা যে করে, লক্ষ্মী তার পাছে পাছে ঘোরেন। যজন যাজন ইষ্টভৃতি বাদ দিয়ে যা করতে যাবে, তাই তলাশূন্যি হয়ে যাবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন,
ভক্তি, বিশ্বাস ও চরিত্রের সম্পদ থাকলেই সাধারণরাই অসাধারণ হয়ে দাঁড়ায়। এমন কথা বলো যা পরমপিতার সন্তানের মুখে শোভা পায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, কেবল নিজেরটা ভাবলেই চলে না, মানুষের চলে অপরকে দিয়ে, তাই অপরের দিকেও চাইতে হয়। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে বললেন, আপনাদের প্রধান কাজ হলো দীক্ষাদান। যত মানুষকে দীক্ষিত করে তুলতে পারবেন, যজন যাজন ইষ্টভৃতি ও সদাচারে অভ্যস্ত করে তুলতে পারবেন, জানবেন ততগুলি মানুষকে জীবনের পথে টেনে আনা হলো। কারণ ইষ্ট হলেন মূর্ত মঙ্গল। এই দীক্ষা আনবে আবার পারস্পরিকতা ও সংহতি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সমস্ত তৃষ্ণা চলুক তাকেই কেন্দ্র করে। তুমি আমার, এ কথা আমি বলবো না, কারণ তুমি তো আমার আছোই। আমার যা কিছু সব নিয়ে আমি তোমার, এই ভাব থাকা চাই। পরম দয়াল বলেছেন, ভালোবাসাই জীবনের মূলধন। স্বার্থ কামনা শূন্য হয়ে সক্রিয়ভাবে ভগবানকে ভালোবাসলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবাই আসে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছেন, শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমাদের প্রত্যেকটি কর্মীকে মানুষ দরদি হয়ে উঠতেই হবে। নিজের জন্য কিছু চেও না, মানুষ যাতে ইষ্টে উচ্ছল হয়ে উঠে তার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তাঁর এই বাণীকে যদি আমাদের চরিত্রে মূর্ত করে তুলতে পারি, তাহলে আমরা নিজেরাও অমৃতের অধিকারী হব, অপরকেও অমৃতের অধিকারী করে তুলতে পারব। শ্রী শ্রী বরদা বলেছেন, সেবা মানে আমি বুঝি ঠাকুরের সেবা। নিঃস্বার্থ সেবা দ্বারা যখন মানুষকে খুশি করি, তৃপ্ত করি, তখন ঠাকুর খুশি হন। ইষ্টজ্ঞানে স্থাবর অস্থাবর সব কিছুকে সেবা দেওয়া যায়। যেমন একটা বই পাতা উল্টে পড়ে আছে দেখেই তুমি তা ঠিক করে রাখলে, যারই বই হোক না কেন। এমনি করে প্রত্যেক বস্তু সত্তাকে সেবা দেওয়া যায়, তৃপ্ত করা যায়। এভাবে সেবা দিতেই ঠাকুর আমাদের বলেছেন। সেব ধাতুর অর্থটা মনে মনে ঠিক রাখতে হয়, কিন্তু আমাকে সবাই সেবা দিক তা ভাবতে হয় না। যারা সেবা নিতেই অভ্যস্ত, তারা নিজের প্রতি সামান্যতম ত্রুটিতেই অসন্তুষ্ট হয়ে যায়। যারা পয়সা দিয়ে চাকর বাকর রাখে, তাদের অনেককে দেখা যায় তার সামান্যতম ত্রুটিও সহ্য করতে পারে না। তারা জানে কাজের সুবিধার জন্যই চাকর রাখা, চাকরের উপর নির্ভর করতে তারা অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু চাকরের মধ্যেও ইষ্ট রয়েছেন, তাকেও ইষ্টজ্ঞানে সেবা দিতে হয়। উভয়ের কাছে সেবা পাওয়ার পারস্পরিক টান বেড়ে যায়।